অনেক গার্জিয়ানরাই আছেন আমাদের কাছে একটা প্রশ্ন করে থাকেন যে হুজুর আমার ছেলেকে আমি ইসলাম শিখাতে চাই কিন্তু তাকে দিয়ে আমি পারতেছি না। আমার ছেলেকে আমি চাই যে সেও যেন একজন বড় আলেম হোক, সেও যেন বড় একজন এই নিজেকে আলেম হিসাবে পরিচিত করতে পারে, হুজুর হিসেবে যেন পরিচিত করতে পারে, আমি এটাই চাই। কিন্তু আমি আমার ছেলেকে যতই দিন শেখানোর চেষ্টা করি সে শিখতে চায় না, জেদ করে। আমার কাছে অনেকেই এরকমভাবে প্রশ্ন করে থাকেন বা অনেকের মনে কিন্তু এরকম একটা চাহিদা থাকে যে আমার ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করতে চাই, দিনই শিক্ষায় আমি শিক্ষিত বানাতে চাই। এখন আমি ওই সকল মানে মা বোনদের জন্য বা ভাই বোনদের জন্য আমি একটি কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, যেটা আমার জীবনের একটি অভিজ্ঞতা বলতে পারেন। আমরা যে জিনিসটা সবসময় ফলো করে আসছি, আমরা যেহেতু মাদ্রাসাতে খেদমত করি বা শিক্ষকতার জীবনে আমরা আসি, আমরা যে বিষয়গুলো আমরা সবচেয়ে বেশি ফলো করি তার থেকে কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। একটু গুরুত্ব সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, যেন আপনিও আপনার সন্তানকে একজন সুশিক্ষায় শিক্ষিত বানাতে পারেন এবং আপনিও যেন আপনার সন্তানকে একজন আলেম দ্বীন অর্থাৎ দ্বীনের একজন আলেম হিসেবে আপনি গণ্য করতে পারেন। দেখেন, প্রথমত বাচ্চারা যখন ছোট থাকে তখন তারা কিন্তু যে কোনো কিছুই আপনি বলবেন একটা, তারা করবে আরেকটা। তারা কিন্তু প্রথমেই আপনার কথা মানবে না। প্রথমে বাচ্চাদেরকে কথা মানাতে হলে তাদের মতো আপনার মন তৈরি করতে হবে। বাচ্চারা যেরকম হাসি, তারপরে একটু ঠাট্টা, একটু কৌতূহল এগুলো পছন্দ করে, তাদের সঙ্গে আপনি হাসি ঠাট্টারভাবেই তাদেরকে যে কোনো জিনিস আপনি শেখাতে চান ওইভাবেই শেখাতে হবে। প্রথমত এই কাজটি অবশ্যই করবেন। দ্বিতীয়ত হচ্ছে, বাচ্চারা দেখবেন যে একটা জিনিস ছন্দে ছন্দে জিনিসগুলো সবচেয়ে বেশি পছন্দ করে এবং অ্যাকসেপ্ট করে। এজন্য আপনি যেটাই বাচ্চাকে শেখান সেটা আপনি ছন্দ আকারে বলার চেষ্টা করবেন। নিজেও বলবেন, আপনার এই বাচ্চার বাবাও বলবে, বাচ্চার মাও বলবে। এইভাবে বলে বলে সবাই যখন বলবে, আস্তে আস্তে বাচ্চার মাথার মধ্যে এটা ঢুকবে যে না, আমি যেটা পড়তেছি, আমি যেটা শিখতেছি এটা সবাই তো পড়তেছে, আমার এটা শেখা উচিত। গেল 2 নাম্বার। 3 নাম্বারে যেই কাজটা করবেন, আপনার ছেলে ছোট হোক বা এই আপনার মেয়ে ছোট হোক, এই মনে করেন যে স্কুল থেকে হোক বা মাদ্রাসা থেকে হোক একটি দোয়া শিখেছে বা একটি নতুন পড়া আজকে শিখেছে। হ্যাঁ, এখন আপনি এই দোয়াটা ধরেন খাবারের দোয়া শিখেছে। এখন খাবার টেবিলে যখন আপনারা সবাই একসঙ্গে বসেন, তখন তাকে খাবারের দোয়াটা আপনারা তাকে শুধু বলাবেন না, আপনারাও সহ বলবেন যে আমরা খাবারের দোয়াটা আজকে পড়ে আসো, খাবারের দোয়াটা তুমি আমাদেরকে সবাইকে বলে দাও। তো ও যখন বলবে আপনারাও সঙ্গে সঙ্গে পড়বেন। এতে করে সে খুশি হবে। সে মনে করবে যে আমি যেটা পড়তেছি আমার পিতা মাতা আমার ভাই বোন সবাই কিন্তু পড়তেছে। তার মনের ভিতরে এক প্রকার পড়ার এবং শেখার একটা আগ্রহ জাগবে। এগুলো কিন্তু বাস্তব চিত্র। এগুলোতে অ্যাপ্লাই করে দেখেন, ইনশাআল্লাহ আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান ইনশাআল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হবে। তারপরে সর্বশেষ যে বিষয়টি নিয়ে কাজ করবেন, এটা হচ্ছে যে তারা যদি কোনো কিছু শিখে, এটার জন্য একটি এই সৌজন্যমূলক একটি ঘরের মধ্যে ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করতে পারেন। যেমন আপনার ছেলে সূরা ইয়াসিন মুখস্থ করেছে, সূরা ওয়াকিয়া মুখস্থ করেছে, সূরা নাবা মুখস্থ করেছে, সূরা ফিল হোক, ছোট ছোট সূরা হোক মুখস্থ করেছে, যে দেখো তুমি আজকে এই সূরাটা মুখস্থ করেছো, এই জন্য তোমার জন্য এই পুরস্কার, এই জন্য আজকে একটা কেক নিয়ে আসলাম, এই কেকটা তুমি কাটবে, আজকে তোমার জন্য এই গিফট নিয়ে আসছি, তুমি যদি আরও সূরা শিখতে পারো তোমার জন্য আরও সুন্দর কি গিফট নিয়ে আসবো। তো এইভাবেই আপনারা বাচ্চাদেরকে বেশি বেশি করে এইভাবে ফলো আপ দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার ছেলে অবশ্যই দিনই শিক্ষায় শিক্ষিত হবেন এবং আপনার ছেলে আপনার কথা মতো ইনশাআল্লাহ চলবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবার কাছেই পৌঁছে দেবেন।